প্রিয় ভাই সব, মানুষের হায়াত মওতের কোনো স্থিরতা নাই। আপনারা আমাকে ভালোবাসেন, এর জন্য আমি কৃতজ্ঞ। আমি আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে গিয়েছেন, সেটা হয়তো আমরা সকলে জেনে গিয়েছি। কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর যখন জীবিত ছিলেন এবং মুক্ত বাতাসে ছিলেন, তখন কোরআনের ময়দানে গিয়ে তিনি তার মৃত্যুকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার একটি বার্তা দিয়েছিলেন। সেই বার্তাটি এখন সারা দেশে ভাইরাল হয়েছে এবং সেই সাথে সেই কথাগুলো এখন সকলের হৃদয়ে নাড়া দিয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে আল্লামা সাঈদী হুজুরের সেই কথাগুলো তুলে ধরেছি এবং অন্যদিকে আল্লামা সাঈদী হুজুরের মৃত্যুকে কেন্দ্র করে এবার হাসপাতালের সামনে তার শুভাকাঙ্ক্ষী এবং তাকে যারা আল্লাহ তাআলার জন্য তাকে ভালোবাসে সেই মানুষেরা এখন হাহাকার করে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু ভিডিও তুলে ধরেছি। আপনারা সেই ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর তিনি মৃত্যু বরণ করার আগে যে বার্তা দিয়েছিলেন এবং সেই সাথে হাসপাতালের সামনে তার শুভাকাঙ্ক্ষীরা কিভাবে পাগলের মতো হাও মাও করে কাঁদছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ দেখে নেই। প্রিয় ভাই সব, মানুষের হায়াত মওতের কোনো স্থিরতা নাই। আপনারা আমাকে ভালোবাসেন, এর জন্য আমি কৃতজ্ঞ। আমি আপনাদের কাছে দোয়া চাই, যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাঈদী নাই, একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব। কিয়ামতের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে। আল্লাহ যদি বলেন কিয়ামতে তোরে মাফ করে দিলাম, এর থেকে বড় পাওনা আমার নাই। আল্লাহ, ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র থেকে তোমার গোলামদেরকে তুমি হেফাজত করো, তোমার কুদরতের চাদরটা দিয়ে হেফাজত করো। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়িবিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়িবিন। আল্লাহ, যা বলতে পারলাম না তা তুমি নিশ্চয়ই বোঝো। আল্লাহ, একেবারে খালি হাতে ফেরত দিও না। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়িবিন, একেবারে কিছু না দিয়া খালি হাতে এতগুলা মানুষকে তুমি ফেরত দিতে পারো না, পারো না, পারো না। তুমি গফুর, গফফার, ওদুদ, সাত্তার। আল্লাহ 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 আল্লাহ। ইয়া মালিকুল কুদ্দুস, ইয়া মালিকুল কুদ্দুস, ইয়া মুখমিন, ইয়া মুখমিন, ইয়া মুহাইমিন। ইয়া আল্লাহ, কেবলা আছি, ইয়া আল্লাহ কেবলা আছি, আমি কাবা থেকে কেবলা আছি, মুতাওয়াজ্জা আছি। আল্লাহ, তোমার নাম না মালিক, তোমার নাম না মালিক, তোমার নাম না মালিক, তোমার নাম না কুদ্দুস, তোমার নাম না কুদ্দুস। আল্লাহ, তোমার নাম না কুদ্দুস, তোমার নাম মুখমিন, তোমার নাম মুখমিন, তোমার নাম মুখমিন। আমার আব্বা মারা গেলে এত কষ্ট লাগতো না। আমার আল্লাহ আল্লাহ ওনাকে শাহাদাতের তামান্না মৌত দান কর, শাহাদাতের মৌত দান কর আল্লাহ, ওনাকে শাহাদাতের মৌত দান কর আল্লাহ। আল্লাহ, তোমার গোলামকে তুমি শাহাদাতের দান কর আল্লাহ। আল্লাহ, তোমাকে তুমি শাহাদাতের, তোমার গোলামকে তুমি শাহাদাতের মৌত দান কর। তোমার নাম না আকামুল হাকিমিন, তোমার নাম না জব্বার। আর আল্লাহ, আমি গুনাহগার আল্লাহ, আল্লাহ আমি তো গুনাহগার আল্লাহ। তুমি একটু মায়ার নজর আসমান থেকে দেখো আল্লাহ। আল্লাহ, আরশের মালিক আল্লাহ, আর আরশের মালিক আল্লাহ কে হারাইছে আল্লাহ? আল্লাহ, তুমি নিয়ে গেছো তোমার বন্দাকে, তুমি শাহাদাতের মর্যাদা দিয়ে দিয়ে দাও, জান্নাতের উচ্চ মাকাম দান কর, জান্নাতের উচ্চ মাকাম দান কর আল্লাহ। তাকে খালিদ বিন ওয়ালির সাথে থাকো, জাফর বিন আবু তালেবের সঙ্গী রাখো আল্লাহ। সোহাদা সাহাবাই কেরামদের সঙ্গে রাখো আল্লাহ। আল্লাহ, সোহাদা সাহাবাই কেরামদের সঙ্গে রাখো আল্লাহ। আল্লাহ, তুমি বলুন আমার দিলে শান্তি লাগে না আল্লাহ, আমার দিলে শান্তি লাগে না আল্লাহ, আমার দিলে শান্তি লাগে না আল্লাহ। আমি কোনো দলের না, কোনো মতের না, উনি আমার কলজা আল্লাহ। আল্লাহ, তুমি আমার দিলে শান্তি দাও আল্লাহ। কলজা হাহাকার করতেছে আল্লাহ, আল্লাহ কলজা হাহাকার করতেছে আল্লাহ। আল্লাহ, তুমি নিয়ে গেছো তোমার মনটাকে, আমিও যাইতে হবে আল্লাহ। তাকে উচ্চ মাকাম দান করো আল্লাহ, শহীদে মৌত দান করো আল্লাহ, শহীদে মৌত দান করো আল্লাহ। আল্লাহ, কেবলামুখী আছি, তোমার বাইতুল্লাহ দিকে আছি আল্লাহ। আল্লাহ, তোমার বাইতুল্লাহর দিকে আছি আল্লাহ, তোমার বাইতুল্লাহর দিকে আছি আল্লাহ। আল্লাহ আল্লাহ, তবে আল্লাহ বলে ডাক দেন, তবে আল্লাহ বলে ডাক দেন আল্লাহ 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 আল্লাহ।
আর পরিবারকে সবের জামিয়া করার তৌফিক দাও। আল্লাহ 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 আমার আল্লাহ আবার দিলে শান্তি দেয় না। আল্লাহ দোয়া কবুল করো, আল্লাহ একটা ফয়সালা করো, আল্লাহ জালিমের একটা কিছু করো, জালিমের একটা কিছু করো। আল্লাহ 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 তোমার মাসদুম আলেমদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ মাসদুম আলেমদেরকে মেরে ফেলাইবে। আল্লাহ তুমি মাসদুম আলেমদেরকে না, আমার আল্লাহ কথা শুনতেছে না, আল্লাহ নারাজ হয়ে গেছে, আল্লাহ নারাজ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ ইয়া হাকামুল হাকিমিন, ইয়া হাকামুল হাকিমিন, ইয়া গফুরুর রহিম, 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 ইয়া গফুরুর। আমার দোয়া আল্লাহ কবুল করতেছে না। আল্লাহ ইয়া হাকিমিন, ইয়া হাকামুল হাকিমিন, ইয়া হাকামুল হাকিমিন, ইয়া হাকামুল হাকিমিন, ইয়া গফুরুর রহিম, ইয়া গফুরুর রহিম, ইয়া গফুরুর রহিম, ইয়া মুমিনুন, ইয়া মুমিনুন, ইয়া মুমিনুন, ইয়া মুমিনুন, ইয়া মুমিনুন, ইয়া জব্বার, ইয়া জব্বার। আল্লাহ 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 গুনগুনকে নিয়ে আল্লাহ আমার বাকি আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ আল্লাহ তার উপরে তুমি রাজি হয়ে যাও। আল্লাহ তুমি রাজি হয়ে যাও। আল্লাহ তোমার গুলামকে তুললো, তারপর তুমি আবু তালেবের কাতারে শামিল করো, খালিদ বিন ওয়ালিদের কাতারে শামিল করো, আমির হামদার কাতারে শামিল করো। যারা শহীদ হয়ে চলে গেছে তাদেরকে সমস্তকে সোহাদা শহীদদের কাতারে শামিল করে নেব। আল্লাহ আল্লাহ আমার মুফাসসির, আমার মুফাসসির আল্লাহ যার ওয়াজ শুনে লক্ষ লক্ষ মানুষ মত চাচ্ছে, দুয়া চাচ্ছে, তুমি তো জানো, এই উসিলা তুমি তাকে আজাদ করে দাও। আল্লাহ তাকে শাহাদাতের তামান্না দান করো। আল্লাহ 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 আল্লাহ। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর মৃত্যুবরণ করার আগে তিনি কিভাবে অত্যন্ত চমৎকার কিছু দোয়া করেছিলেন এবং প্রার্থনার মাধ্যমে তিনি তার মৃত্যুর কথা স্মরণ করেছিলেন। আর সেই কথাগুলো এখন সারা দেশে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং সেই সাথে তার কথাগুলো এখন সকলের হৃদয়ে নাড়া দিয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের এই কথাগুলো শুনে এবং এই সকল ভিডিওগুলো দেখে আপনাদের কাছে কেমন লেগেছে এবং সেই সাথে আমরা সকলে আল্লামা সাঈদী হুজুরের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।